ভিডিও ছাড়ছি, ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিও কতদিন ধরে আপলোড করে যাচ্ছি, ভিডিওতে ভিউজ নেই। ভিডিও আপলোড করছি 5টা 10টা 15টা 20টা 50টা ভিউজ বিগত কত দিন ধরে হয়ে আসছে। সেই পুজোর সময় থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন, ভিডিও আপলোড করতে ভালো লাগে না। এই একটা প্রশ্ন প্রচুর মানুষের মনের মধ্যে রয়েছে, কি করব, চ্যানেলটাকে কি বন্ধ করে দেব? আমাকে আজকে 2জন SMS করে বলেছে, দাদা ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেল বন্ধ করে দিচ্ছি। বলছি না, চ্যানেল বন্ধ করার প্রয়োজন নেই, কয়েকদিন ভালোভাবে কাজ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ইউটিউবে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। দেখো আমার চ্যানেলেও ভিউজ ডাউন। দেখো তো, আমি একটা ভিডিও আপলোড করেছি 5 ঘন্টা 17 মিনিট আগে। এই ভিডিওতে সব কিছু ডাউন, 10 নাম্বার র্যাঙ্কে চলছে। আচ্ছা, এটা এরকম হওয়ার কথা ছিল, আমি জানতাম, কিন্তু এতটা ডাউন হওয়ার কথা ছিল না। কিন্তু কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার কারণ হচ্ছে যে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না, টোটালি ইমপ্রেশন ডাউন করে দিচ্ছে। এখন তোমাদেরকে যদি দেখাই, আমার মাঝে মাঝে কিন্তু ভালোই ভিউজ চলে আসছে। তো যেমন ধরো, আমি এই একটা ভিডিও, ঠিক আছে, এই যে ভিডিওটা কালকে দিয়েছিলাম, খুব ভালো রেসপন্স ছিল শুরুর দিকে। দেখো শুরুর দিকে ভালো রেসপন্স ছিল, কিন্তু পরের দিকে গিয়ে কিন্তু আর চলছে না। যেমন দেখো, এই যে প্রথম দিকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর রেসপন্স ছিল, কিন্তু কালকে যখন আপলোড করি তখন ভালো রেসপন্স, তারপরে আর কোনো রেসপন্স নেই। দেখো নোটিফিকেশন থেকে 476 জন দেখেছে, সাবস্ক্রিপশন ফিড থেকে 189 জন দেখেছে, বাট ইউটিউব রেকমেন্ডেশনে কম দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার এই সময় দাঁড়িয়ে এই যে টাইমটা, এই টাইমে কিন্তু 4600-র উপরে হয়, সেটা 3878 ভিউজ হয়েছে। কেন এরকম প্রবলেমটা ঘটছে এই কারণে, ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই ইউটিউব ইমপ্রেশন কেন দিচ্ছে না বা কিভাবে ইমপ্রেশন দেবে, একটু তোমাদেরকে বলি। দেখো যদি এখন অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাই, যাওয়ার পরে আমি একটু ইমপ্রেশন সেকশনে চলে যাই। এই যে কন্টেন্টের পরে এখানটা হচ্ছে ইমপ্রেশন সেকশন। দেখতো এই যে ইমপ্রেশন, আমার 5 মিলিয়ন ইমপ্রেশন, কিন্তু সেই ইমপ্রেশনের ডাউন দেখতে পাচ্ছ, এই যে ডাউন চিহ্ন দেখাচ্ছে। এই কারণেই কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না। তো এইটা যদি চলতে থাকে দিনের পর দিন, প্রচুর ক্রিয়েটার কিন্তু ইউটিউব থেকে পালাবে, ইউটিউবে কিন্তু কাজ করবেই না। তো এখন কথা হচ্ছে যে এই ইমপ্রেশনটাকে বাড়ানোর দায়িত্ব কার? ইউটিউবের এবং তোমার। শুধু ইউটিউব কিন্তু করবে না, তুমি যদি সেভাবে কাজ করতে পারো তবেই কিন্তু ইউটিউব তোমার এই ইমপ্রেশনকে বাড়িয়ে দেবে। তো কিভাবে কাজ করলে তোমার ভিডিওতে যে ভিউজ ডাউন প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সলভ হবে, সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আমি যদি তোমাদেরকে একটুখানি দেখাই আমার কন্টেন্ট সেকশনে গিয়ে, তো আমার চ্যানেলে কিন্তু সেই অর্থে ভিউজ ডাউন খুব কমই বললে চলে। আমার ওভারঅল ভিউজ ডাউন, কিন্তু ভিউজ মোটামুটি আসছে। দেখো কালকে 2টো ভিডিও দিয়েছিলাম আমি। কেন 2টো ভিডিও দিচ্ছি? দেখো ভিউজ ডাউন রয়েছে বলেই কিন্তু 2টো ভিডিও দিচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি একটা রেসপন্স, এই একটা 3100, তারপরে 3700, তার আগের দিন একটা একদম ভিউজ পাইনি। আর এটার আমার নিজেরই খুব একটা ভালো লাগেনি, যে ভিডিওটা খুব একটা আমার এক্সপেকটেশন যতটা ছিল সেভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি সময়ের অভাবে। ঠিক আছে, তারপর দেখো এই একটা, দেখো 4400 রয়েছে, 7600 রয়েছে, তারপরে দেখো এদিকে 7900, 7500, 4300, মোটামুটি কিন্তু রয়েছে ভিডিওতে ভিউজ আমার। বাট তোমাদের ভিডিওতে টোটালি ভিউজ আসছে না। হ্যাঁ, ভিউজ ডাউন প্রবলেম আসে, সবসময় আসে যায়, বছরের শেষ ভিউজ ডাউন প্রবলেম আছে, ম্যাক্সিমাম চ্যানেলে আছে, বড় বড় চ্যানেলেই আছে। কিন্তু এগুলোকে তো ঠিক করতে হবে। এগুলো ঠিক কবে হবে আর কিভাবে হবে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো যদি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, তাহলে এই ভিউজ ডাউন প্রবলেম তুমি নিজেই সলভ করতে পারবে। আমি নিজেই পারছি কিন্তু সলভ করতে। ওভারঅল হয়তো আমার আগের মাসের থেকে এই মাসে ভিউজটা কম আছে, কিন্তু ভিডিওর রেসপন্স কিন্তু খুব খারাপ নেই, তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম আমি। ঠিক আছে, দেখো আমি এই ভিডিওটাকে একটু ওপেন করি, দেখলে একটু ভালো বুঝবে। দেখো গ্রিন সিগন্যাল দিচ্ছে কি দিচ্ছে না? দেখো দিচ্ছে তো গ্রিন সিগন্যাল, তোমাদের দেখো এই গ্রিন সিগন্যালটাই নেই। আমার তো গ্রিন সিগন্যাল আছে, তোমাদের নেই। ঠিক আছে, তো কিভাবে রেসপন্স আনবে ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যেহেতু নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, চাইলে কিন্তু তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো বিষয় নিয়ে আমার কাছে চলে আসতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, তারপর হচ্ছে আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ঠিক আছে, তো যাই হোক, এই ভিউজ ডাউন এই ভিউজ ডাউন প্রবলেমটা সলভ করবো কি করে? ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, কি করব? এবার কি করবে দেখো।
আচ্ছা, ভিউজ ডাউন আসে কেন? ভিউজ ডাউন আসে হয় তোমার নিজের ভুলে, না হলে ইউটিউবের ভুলে। আবার অনেক অনেক সময় তোমার নিজেরও ভুল হচ্ছে, ইউটিউবেরও ভুল হচ্ছে। কেননা ইউটিউব কিন্তু একটা অ্যালগোরিথমে চলে না, ইউটিউবে প্রচুর অ্যালগোরিথম চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কিন্তু ভিউজ ডাউন এটা কিন্তু আসবেই। কিন্তু এই ভিউজ ডাউন যখন আসে সেই সময় অনেকের মন ভেঙে যায় এবং সেই ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। যদি এই রকম করতে থাকে তাহলে কিন্তু এই ভিউজ ডাউন প্রবলেম সলভ হবে না। যেমন আমার চ্যানেলে আমার আশানুরূপ ভিউজ আসছে না বলে আমি একটার জায়গায় দুটো ভিডিও দিচ্ছি। যেমন আমি আজকেও তাই, কালকেও তাই করেছিলাম। ঠিক আছে, আমি যে ভিডিওটা এখন শুট করছি এই ভিডিওটা কিন্তু আমার আজকেই আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা কয়জন করতে পারে বলো তো? ভিউজ ডাউন হচ্ছে বলে কান্নাকাটি করে ভিডিও দেওয়া বন্ধ। আরে ভিডিও আপলোড করবো কেন, ভিডিওতে তো ভিউজ আসছে না। এখন তোমাকেই তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়াতে হবে। ইমপ্রেশন বাড়াতে পারলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, তো এখন সেই ইমপ্রেশনটা বাড়াবে কিভাবে? তো ইমপ্রেশন বাড়ানোর জন্য তোমার সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে ভালো কন্টেন্ট বাছাই করা। দেখো, ভিউজ ডাউনের মধ্যে দিয়েও কিন্তু তুমি দেখবে কোনো না কোনো ভিডিওতে কিন্তু একটু বেশি ভিউজ চলে আসছে। তো এটা হচ্ছে তোমার প্রধান কন্টেন্ট। ঠিক আছে, কেন এই ভিউজ ডাউনের মধ্যে এই কন্টেন্টটার মধ্যে বেশি ভিউজ এলো? এটা তোমার কৌতূহল হওয়া উচিত, কিন্তু হয় না। আরে হয়েছে হয়েছে। তো এখন কথা হচ্ছে যে ইমপ্রেশন এই ভিডিওতেই কেন বেশি দিল? বেশি দিল এই কারণে তুমি হয়তো মানুষের মনোরঞ্জন করতে পারছো, অডিয়েন্স যেটা চাইছে তুমি সেটা ডেলিভার করতে পেরেছো। তাহলে তোমার উচিতটা কি? ওই কন্টেন্ট আরেকবার তোমাকে রিপিট করা, কদিন পর পর এরকম কন্টেন্ট তোমাকে রিপিট করতে হবে। আমি সেটা কিন্তু করি করি বলে ওই গ্রিন সিগন্যাল গুলো পাই। আমার ওভারঅল আমার কিন্তু ভিউজটা ডাউন, ওভারঅল ডাউন, কিন্তু মোটামুটি ভিউজ আসছে। আর এই যে আমাদের ভিডিওগুলো কিন্তু সবসময় চলতে থাকে। ঠিক আছে, তো যখন ভিউজটা আপ থাকে চ্যানেলের তখন কিন্তু 48 ঘন্টার ভিউ আমাদের মানে রিয়েল টাইম ভিউ যেটা সেটা কিন্তু অনেক হাই থাকে। হাই থাকে কেন? আমাদের অনেক ভিডিও চলে, এখনো চলছে, অনেক ভিডিও চলছে আমার। ঠিক আছে, কিন্তু আগে 48 ঘন্টা সে অনেক অনেক যে ভিডিওগুলো চলে না, পুরোনো ভিডিও যেগুলো চলে সেগুলোতে কিন্তু ভিউজটা বেশি থাকে। এখন মাত্রাটা কমে গেছে, পুরোনো ভিডিও চলছে না এমনটা না, পুরোনো ভিডিও চলছে কিন্তু কম চলছে, মানে 48 ঘন্টা সেগুলোর ভিউজ কম রয়েছে। এখন যেগুলোর ভিডিওতে ভিউজ আসছে রিয়েল টাইমে 2000 করে, মানে ডেলি 1000, সেগুলো আসতো দিনে 2000 করে। পুরোনো ভিডিও যেটা আমি 6 মাস আগে দিয়েছি, 9 মাস আগে দিয়েছি, বুঝতে পেরেছো? বাট তোমাদের সঙ্গে কি হয় জানো? তোমাদের তো পুরোনো ভিডিও চলেই না আর নতুন ভিডিও চলে না। তো এখন এই ইমপ্রেশনটা বাড়াতে গেলে তোমাকে দ্বিতীয়ত কাজ কি করতে হবে? তোমার যে ভিডিওর থাম্বনেল, সেই থাম্বনেলটা সর্বপ্রথম ইমপ্রুভ করতে হবে। দেখো তোমাদেরকে যদি দেখাই আমি কন্টেন্ট সেকশনে এসে, এই যে দেখো, এই যে কালকের ভিডিও। ঠিক আছে, কালকের ভিডিও দেখো, থাম্বনেলটা দেখতে পাচ্ছ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন তীর দিয়েছে, কারণ থাম্বনেলটা ডান, ভালো। কালকের দুটো ভিডিও দেখো, এটা তো কালকের আগে দিয়েছিলাম, মানে দুপুরবেলা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম রাত্রেবেলা, সেম দেখতে পাচ্ছ। ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না বলে ভিডিওতে ভিউজ আসছে না, বুঝতে পারলে? ইউটিউব তো ইমপ্রেশন দিত, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এত সুন্দর হাই রয়েছে, তারপরে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না বলেই কিন্তু ভিডিওতে ভিউজ কম আসছে, বুঝতে পারলে? তো এখন তোমাদের করণীয় কি? তোমাদের এটাও ডাউন থাকে, দেখো এই একটা দেখিয়ে দিই, এটাও দেখতে পাচ্ছ, থাম্বনেল ভালো হচ্ছে, থাম্বনেল অডিয়েন্সের পছন্দ হচ্ছে, ক্লিকও পড়ছে, কিন্তু ইউটিউব যদি নতুন দর্শকের কাছে বেশি করে না পাঠায় তাহলে ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? সবকিছু পারফেক্ট থাকার পরেও কিন্তু ইউটিউব পাঠাচ্ছে না, এটা ইউটিউবের গলতি। আমার চ্যানেলের জন্য ইউটিউবের প্রবলেমের কারণে আমার ভিডিওতে ভিউজ কম আসছে। ঠিক আছে, তো যদি তোমাদের এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউন দেখায় তাহলে তোমায় কিন্তু কি করতে হবে? থাম্বনেলটা ইমপ্রুভ করতে হবে এবং ওভারঅল তোমায় কিন্তু ফুল এসইও করে ভিডিওকে আপলোড করতে হবে। তোমরা অনেকেই ভিডিওতে ভিউজ কম আসছে বলে কি করছো? যে তোমরা ভালোভাবে কিন্তু ভিডিও দিচ্ছ না, গ্যাপ করে ফেলছো, রেগুলারিটি আগে মেনটেন করতে এখন আর মেনটেন করছো না। এটা করলে একদম হবে না, কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে। ঠিক আছে, ভিউজ আসবেই। আরে আজকে আসবে, আসছে না তো কি হচ্ছে, কালকে আসবে ভিডিওতে ভিউজ, কে ঠেকাবে? কেউ ঠেকাতে পারবে না ভিডিওতে ভিউজ আসা, বুঝতে পেরেছো? আর এই যে আমাদের চ্যানেলে ভিউজ ডাউন, আজকে ডাউন কালকে আপ হয়ে যাবে। ইমপ্রেশন এখন কম দিচ্ছে, বছরের শেষ, এখন ইমপ্রেশন কম আসবে। ঠিক আছে, কিন্তু আবার নতুন বছর আস্তে আস্তে কিন্তু আবার ইমপ্রেশন দিয়ে দেবে ইউটিউব। ঠিক আছে, এটা প্রত্যেক চ্যানেলের জন্যই কিন্তু হয়, কিন্তু এই বছরটা একটু বেশি হয়ে গেল, আগের বছর এতটা প্রবলেম ছিল না। ঠিক আছে, এই বছরটা একটু বেশি প্রবলেম ইউটিউব ক্রিয়েট করে ফেলেছে। তো যাই হোক, তো তোমাদের এখন করণীয় কি? তোমাদের যেই ভিডিওটা বেশি চলছে
সেই কন্টেন্টে কাজ করো, থাম্বনেলটাকে ইমপ্রুভ করো এবং তোমার ভিডিওটাকে ফুল এসইও করে আপলোড করো এবং রেগুলারিটি মেনটেন করে কাজ করো। ভিউজ অন প্রবলেম অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর ইউটিউবে সবসময় কিন্তু অ্যালগোরিথম চেঞ্জ হয়, সেই চেঞ্জের কারণেও কিন্তু এরকম প্রবলেম দেখা দেয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী হতে পারে। 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পরে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। বাট তুমি যদি নিজে প্রবলেম ক্রিয়েট করে থাকো, তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে না, এমন ভিডিও তুমি দিনের পর দিন দিয়ে যাচ্ছ, তাহলে কেউ তোমার ভিডিও দেখতে আসবে না। তোমার ওই ডাউন তো ডাউনই থেকে যাবে। বুঝতে পারলে? তো কন্টিনিউ কাজ করো, ভালোভাবে কাজ করো। বোঝাতে পারলাম তো? ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।